নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু 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 বন্দনা মঙ্গল। দর্শক আমাদের পেজ নাম্বার কত? বামতে 210 মঙ্গল। উপাসক আরম্ভ করেন। আচ্ছা, আমরা পুরো মারো পাপিমা সত্যগণকে অনর্থে নিয়োজিত করিয়া মারে বলিয়া এ স্থলে মার বলা হইয়াছে। পাপধর্মে সমন্বয়গত বলিয়া তাকে পাপিমা বলা হইয়াছে। মার আর পাপিমা পাপধর্মের সমন্বয়গত বলিয়া। কৃষ্ণ অন্তক নমুচি প্রমত্ত বন্ধু তাহারই নাম। আচ্ছা, কৃষ্ণ অন্তক নমুচি প্রমত্ত বন্ধু তাহারই নাম বলতে এগুলো কার নাম কি বুঝলাম না। কি পাপধর্মের নাম বলা হচ্ছে এখানে? কৃষ্ণ মানে পাপ, পাপ আর কি কালো, কালো মানে অন্ধকার কালো। আচ্ছা, কৃষ্ণ ধর্ম মানে পাপ ধর্ম। আচ্ছা, কৃষ্ণ বারাণে বেশ কম আছে। আর তারপরে অন্তক নমুচি, অন্তকটা বুঝছি না, প্রমত্ত বন্ধু তারই নাম। তারই নাম, হ্যাঁ হ্যাঁ, প্রমত্ত এটা তো বুঝছি। তাহলে ওই প্রমত্ত দিয়ে এগুলো সবগুলো প্রতিশব্দ আর কি। প্রমত্ত প্রতিশব্দ সবগুলো মানে পাপধর্মে সমন্বয়গত বলিয়া বলা হচ্ছে এখানে। এগুলো পাপধর্মে সমন্বয়গত থাকে। সমন্বয়গত বলতে সর্বদা লিপ্ত থাকে এরকম কিছু হবে নাকি? সমন্বয়গত মানে পাপধর্মে উপনীত করাই। আচ্ছা, পাপধর্মে গমন করাই। বন্দনা বলতে মঙ্গল। মঙ্গল। পঞ্চমার যথা ক্লেশমার অভিসংস্কার বা ভোগ চেতনা আমার। বশবর্তী স্বর্গবাসী দেবপুত্র মার। এই মাত্রই আর্য মার্গের উৎপত্তি কোণে পরাস্ত হয়। কে কি বলছে মনে হয়?
এদের লাস্টে 938 আপনি একটু মিউট করে, এটা কে উপাসিকা নাকি? 938 লাস্ট নাম্বার, আপনি একটু মিউট করে দেন। হ্যাঁ হয়েছে। তারপরে এই মার্দয় পরিনির্বাণ প্রাপ্তির সময় অন্তিম চিত্তকণে অভিভূত বা পরাস্ত হয়। এই 5 প্রকার মারকে পঞ্চমার বলে। এগুলো তো আমরা আগে থেকেই জেনেছিলাম, তাই না? তো এগুলা কি এখানে ব্যাখ্যা বা দরকার তো নাই, এমনি কেউ যদি বলে তারপর তারপরে আচ্ছা, তারপর হচ্ছে কি ইয়াতা তাং মারেনা পরিউত্থিতা চিত্ত, এই স্থলে তাং নিপাত মাত্র। মার কর্তৃক অভিভূত হইয়া সাধারণ ব্যক্তি যেমন বুঝিতে অসমর্থ হয়, মার কর্তৃক অভিভূত হইয়া সাধারণ ব্যক্তি যেমন বুঝিতে অসমর্থ হয়, সেরূপ আয়ুষ্মান আনন্দ বুঝিতে পাইলেন না। ও আচ্ছা, ওই বিষয়টা মনে হয়। হ্যাঁ, যাহাদের দ্বাদশ বিপল্লাস অর্থাৎ বিপরীত সংজ্ঞা ত্যাগ হয় নাই, যাহাদের দ্বাদশ বিপল্লাস এই বিপরীত সংজ্ঞা ত্যাগ, এটা বলতে কোন দ্বাদশ? এটা দ্বাদশ নিদানে দ্বাদশ তো নরমালি বিপরীত সংজ্ঞা তো তিনটাই, এই তিনটাকে ভাগ করে বিভাজন করেই আবার বাকিগুলো হয় আর কি। বিপরীত সংজ্ঞা বলতে দুঃখে সুখ সংজ্ঞা, অনিত্যে নিত্য সংজ্ঞা। ও আচ্ছা, তারপরে এটা আসলে নিচে আছে মনে হয়। থাকতে দ্বাদশ সংজ্ঞাগুলো থাকবে, আমরা পড়ে যেতেন। হ্যাঁ, যাহাদের দ্বাদশ বিপল্লাস ত্যাগ হয়নি তাহারাই মার কর্তৃক অভিভূত হইয়া পড়েন। আয়ুষ্মান আমাদের এখনো 4টি বিপল্লাস, কি কি? অশুভে অশুভে শুভ বলিয়া সংজ্ঞা বিপল্লাস, অশুভে শুভ বলিয়া ও চিত্ত বিপল্লাস, দুঃখে সুখ বলিয়া সংজ্ঞা বিপল্লাস ও চিত্ত বিপল্লাস, এই 4টা। অশুভে শুভ বলিয়া সংজ্ঞা বিপল্লাস, মাত্র উনি তো অশুভকে শুভ, এটা শ্রোতাপতি মার্গফল লাভ করা আছে, এটা থাকবে। হ্যাঁ, এটা থাকবে, এটা তো অনাগামী হলে শেষ হয়ে যায়। হ্যাঁ, চিত্ত বিপল্লাস, দুঃখে সুখ বলিয়া সংজ্ঞা বিপল্লাস ও চিত্ত বিপল্লাস। তাহলে শুভের মধ্যে শুভ বিপল্লাস আর চিত্ত বিপল্লাস, ঠিক আছে, এটার সঙ্গে রিলেটেড। হ্যাঁ, সে কারণে বিপল্লাস চিত্ত বিপল্লাস দুইবার কেন আসছে? দুইবার আসছে না, দুইটার একটা অশুভের শুভ বিপল্লাসের সঙ্গে চিত্ত বিপল্লাস থাকবে, আর দুঃখের সুখ বলিয়া সংজ্ঞা বিপল্লাসের চিত্ত বিপল্লাস থাকছে। দুইটা চিত্ত নিবর্ত নাকি বলতে? বিপল্লাস অর্থ বিপরীত দর্শন মূলত। হ্যাঁ, তো বিপরীত দর্শন তো মূলত তিনটাকেই বিভাজন করে, বাকিগুলো এগুলো ওই তিনটারই অন্তর্গত সব। বিপরীত সংজ্ঞা আর কি। প্রকান্তরে যেমন এই কায় বিপল্লাস আছে না একটা, অশুভ অশুভে অশুভ বলিয়া অশুভে শুভ বলিয়া মানে অশুভে শুভ সংজ্ঞা বিপল্লাস, এটা তো কায় বিপল্লাসের মধ্যে পড়ে। হ্যাঁ, কায় বিপল্লাসের মধ্যে পড়ে।
এটা তো বুঝতে হলে চিত্ত বিপরীত লাগবে বলতে। হ্যাঁ, তো এটা ওই যে আহ, অনিত্যে অনিত্য দুঃখ অনাত্মার সঙ্গেই এগুলো প্রতীয়মান। ওই তিনটারই অঙ্গ সংগঠন আর কি। এগুলোকে বিভাজন করলে নানা দিক যেটা হয়। এই যে যাই হোক, আমরা দ্বাদশটা তো পুরো পাই নাই। না বলতে এটা পাওয়া যাচ্ছে না। যা হোক, আমরা নিচে দেখি কি আছে। তদ্দেতু তিনি মারের ভীষণ রূপ দেখিয়া বিকট শব্দ শুনিয়া ভগবানের ভাষিত বিষয়ের তাৎপর্য বুঝিতে পারিলেন না। ভগবান তাহা জ্ঞাত থাকিও কেন তিনবার বলিলেন। পরে আয়ুষ্মান আনন্দ শোকাতুর হইয়া ভগবানকে কল্পকাল অবস্থান করিবার জন্য যখন প্রার্থনা করিবেন, তখন তাহা দোষারোপ করিয়া শোক অপনোদনের জন্য। পরে আয়ুষ্মান আনন্দ শোকাতুর হইয়া ভগবানকে কল্পকাল অবস্থান করিবার জন্য যখন প্রার্থনা করিবেন, তখন তাহার দোষারোপ করিয়া। এটা তো মিলতে বুঝলাম না বলতে, কি বলবো? অর্থাৎ বুদ্ধ জানতেন আনন্দভান্তে মার কর্তৃক প্রভাবিত হয়েছে, এটা বুদ্ধ জানতেন। তো জানার পরেও একবার বলছে বুঝছে না, তাহলে দ্বিতীয়বার বললেও বুঝবে না, এটাই স্বাভাবিক। তারপরে কিন্তু বুদ্ধ তৃতীয়বারও এটা বলেছেন। এটা বলেছেন আনন্দভান্তে অত্যন্ত কাছের এবং বুদ্ধকে প্রাণতিসম শ্রদ্ধা করতেন। এই বিয়োগে উনার অনেক বড় ধরনের শোকের ব্যাপার ছিল, শোকাগ্রস্ত হওয়ার ব্যাপার ছিল। এই শোকটা কাটানোর জন্য, এখানে যাতে অধিক পরিমাণে শোকাগ্রস্ত না হয়, সেজন্যই বুদ্ধ আনন্দভান্তের প্রতি মৈত্রী পরবশ হয়ে এটা এভাবে বলেছেন। যখন আনন্দভান্তে কান্নাকাটি করবে, আনন্দ তুমি কান্না করতেছো কেন? আমি তোমাকে 3বার বলছিলাম, তখন যদি তুমি এটা বলতা তাইলে তো আমি অন্যথা হইতো। এটা এভাবে বলার জন্য এরকম করে বলছে। এখন আবার পড়লে বুঝবেন। পরে আয়ুষ্মান আনন্দ শোকাতুর হইয়া ভগবানকে কল্পকাল অবস্থান করিবার জন্য যখন প্রার্থনা করিবেন, তখন তাহার দোষারোপ করিয়া শোক অপনোদনের জন্য। মানে ওই আপনি যেটা বলছেন সেটা তো জানতাম আগে থেকে, কিন্তু ওটা হচ্ছে এখানে দোষারোপ করিয়া। হ্যাঁ, আচ্ছা, ওটা দোষারোপ সুরে বলবে আর কি। বুদ্ধ দোষারোপ সুরেই বলবে উনাকে, মানে আমার দোষ হয়েছে, এটা তো আমার দোষ, তাইলে আমি আর কান্না করতেছি কেন? মানে ওরকম জিনিস একটা কাজ করার জন্য এভাবে ইয়া করেছে। আচ্ছা, তাহলে লাইনটা সেন্টেন্সটা ইয়ে হয় না, সুন্দর। যাও, না, এটার জন্য এটা পরবর্তীতে ইয়ার মধ্যে ইয়া হয়েছে, সংশোধিত হয়েছে বিষয়টা। আনন্দভান্তে এটার ইয়া করেছেন, মানে বিবৃতি দিয়েছেন আর কি। হ্যাঁ, মানে এটা শুনেছি। এই বিষয়টা খুব সুন্দর করে বিবৃতি দিয়েছেন যে এটা এই কারণেই বুদ্ধ এইভাবে করেছেন, এটা সুন্দর করে লিখেছেন সেখানে। আমাদের ওই শ্রদ্ধা গুজবান্তের একটা দেশনা আছে অনেক লম্বা, শুধু আনন্দমানকে নিয়ে, যিনি এটা আমাদের শ্রদ্ধেয় অষ্টম সংঘরাজ শ্রীলঙ্কার বান্তের বই থেকে উনি জিনিসটা দেশনা করে। আমার খুব ভালো লাগছে এটা শুনে। তো ওখানে অনেক বিস্তারিত বলেছেন মানতে। দোষ না, কিন্তু সঙ্গের প্রতি গারবতাবশত, এটা মানে একটাও বান্তের দোষ ছিল না, এটা বান্তে স্বীকার করেছেন যে এগুলো একটাও আমার দোষ ছিল না। কারণ এটা প্রার্থনা না করা কোনো ব্যাপার না, সবকিছু মিলিয়ে এটা দীপঙ্কর বুদ্ধের সময়কালেই এটা নির্দিষ্ট হয়েছে বিষয়টা, যে বুদ্ধ 80 বছরই বাঁচবেন এবং ভিক্ষুণী সঙ্গ এরা ফার্মে পূরণ করেই আসছে, এটা হওয়ারই।
এটা হতোই। হুম, এটা জাস্ট আমাদের সবকিছুর একটা ফর্মালিটি আছে, এটা ফর্মালিটি মেনটেন করেছি আমি। হুম, এবং 5000 বছর বুদ্ধ শাসনের আয়ুষ্কাল, 500 বছর বুদ্ধ শাসনের বিশুদ্ধিতা, এগুলোও আগে থেকে ডিক্লেরেশন করা ছিল। হুম। এই সমস্ত সেদিন তো সবকিছু এই গৌতম বুদ্ধের ভবিষ্যৎবাণী নিয়েই ইয়ে করা হয়েছে, সুমেধ তাপসের ভবিষ্যৎবাণী, হ্যাঁ অন্য বন্ধু, কিছু এটা দেশনা করেছেন তো। করে নাই আর। হুম। এটাই দেশনা করেছে সেদিন। তো সেগুলো আনন্দমাতে তুলে ধরেছেন, এগুলো সবগুলো ইয়ে করা আছে। তারপরে আমরা এটা ফর্মালিটি মেনটেন করি। হ্যাঁ, তারপরে আহ, তখন মানবদের পূর্ণ আয়ু যত ততকাল। হ্যাঁ, তারপরে কম বা বেশি তখনকার পরিপূর্ণ আয়ু 100 বৎসরেরও বেশি। আচ্ছা, মহাশিব স্থবির প্রমুখ কোন কোন মহাস্থবিরগণ বলেন যে বুদ্ধগণের অস্থানে, অর্থাৎ বিনা কারণে গর্জন, মানে যেটাকে সে অনাথ হইতে পারে না, মহাশিব স্থবির প্রমুখ কোন কোন মহাস্থবিরগণ বলেন যে বুদ্ধগণের অস্থানে বিনা কারণে গর্জন সে অনাথ হইতে পারে না। বেলুগ গ্রামে উৎপন্ন মারন্তিক বেদনা যেমন সমাপত্তির দ্বারা 10 মাসের জন্য বিদ্রুত করিয়াছিলেন, সেইরূপ পুনঃ পুনঃ সেই সমাপত্তি সমাপন্ন হইয়া 10 মাসের জন্য মারন্তিক বেদনা বিদ্রুত করিয়া এই ভদ্রকল্পে শেষ পর্যন্ত অবস্থান করিতে পারিতেন। কিভাবে করতে পারবেন এখন দেখছেন না? মানে 10 মাস 10 মাস তিনি এটা হ্যাঁ, যে কোনো বেদনা অপনোদন করে রাখতে পারবেন। যেমনটা হ্যাঁ, এই যে বুদ্ধের আমাশা রোগ হয়েছিল, এই আমাশাটা হ্যাঁ, 10 মাস আগে, এই যে আমরা এর আগে যেটা পড়ে গেলাম, 10 মাস আগে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, বেলুগ গ্রামে। হ্যাঁ, না এটা তো আমরা অনেক আগে পড়ছি না, এখানে তো নাই। না, এখানে এখানে নাই বাপ হ্যাঁ, এটা। বেলুবগ্রামে, এটা ওই চাপাল যুদ্ধের আগের দিন, আগের ঘটনা। হ্যাঁ, আগের ঘটনা। সেখানে অধিষ্ঠান করে, অধিষ্ঠান বলতে নিরুৎসমাপত্তি ধ্যান, হ্যাঁ, এর সমাপত্তি দ্বারা। সহযোগিতা এবং চারিঋদ্ধিপাত ভাবনার বল, হম। সবকিছু মিলিয়ে এইভাবে মানে দৈহিক এই সমস্যাগুলোকে 10 মাস পর্যন্ত তিনি নিস্তব্ধ করে রাখতে পারেন। এই এবং ওইটা জ্ঞানের করে রাখলে শক্তি উনি বলে। বছরের শেষ পর্যন্ত অবস্থান করতে পাইতেন। এটা একটু এভাবে আমি করতে করতে, ইয়ে হচ্ছে হ্যাঁ। আর কি, বুঝাচ্ছি না। হ্যাঁ। হুম। কেন ভগবান অবস্থিতি করিলেন না? শরীর ধারণ করিলেই খণ্ডিত পলিত ভাবে অভিভূত হইতে হয়। বুদ্ধগণ পলিত ভাব প্রাপ্ত না হইয়া আয়ুর পঞ্চমাংশে বহুজনের প্রিয় আদরণীয় অবস্থায় পরিনির্বাণ প্রাপ্ত হয়। বলতে আয়ুর পঞ্চমাংশ যদি এটা 10 ভাগে বিভক্ত করলে তাহলে অর্ধেক হয়। তো তো এটা মানে আমরা কত ভাগে বিভক্ত করব এটা লেখা নাই তো। এর আগেরটা শরীর ধারণ করলেই খণ্ডিত পলিত ভাবে এটা হচ্ছে যে মানে এই যে অভিভূত শরীর হয়। ভাঙন, আমরা এই যে পলিত ভাবটা কি ভাঙন? হ্যাঁ, এই যে চামড়া কুঁচকে যায় না, হ্যাঁ বান্তে। ভগবান বুদ্ধের চামড়া কুঁচকায়নি। তারপরে আহ, মুখের মধ্যে আমরা বৃদ্ধ হলে যেরকম একটা ভাঙন ধরে যায়, তারপরে চাপ হ্যাঁ। পড়ে, ওটা বুদ্ধের হয়নি। তারপরে আচ্ছা, পলিত ভাব, ওইটাকে পলিত ভাব মানে চামড়া কুচকানো আর কি। চুল পেকে যাওয়া,
না চুল, হ্যাঁ ঠিক, এগুলো বুদ্ধের তো হতা চুল হয় না। পাকে হ্যাঁ, নাই। এগুলো তো বুদ্ধগণ ধর্মতা। হ্যাঁ, হ্যাঁ, তারপরে এই যে জীবন পঞ্চমাংশ নাকি কোন বলতেছে, এই পঞ্চমাংশটা আসলে কত ভাগের পঞ্চমাংশ? হ্যাঁ, এনে স্বাভাবিক যেহেতু গড়ায়ু তখন 80 বছর মানুষের গড়ায়ু 80 বছর, কিন্তু মানুষ তো 150 বছরও বাঁচতেন, হ্যাঁ 200 বছরও বাঁচতেন তখন। মানতে আমাদের শ্রদ্ধা আনন্দমান্ত তো 100 কত বছর পাচ্ছিলেন মানতে, 70 বছর 120 বছর মনে হয়। হুম, 120 বছর, যাও ঠিক মনে পড়তেছে না এটা। 160 বছরও ছিল অনেক ভিক্ষু ভিক্ষুণীর আয়ু দেখতেছি তৎকালীন সময়ে। মানে আমি একটা প্রশ্ন করতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে কি বুদ্ধগণের চিবরাদি নাকি কোন সময় ময়লা হয় না? শুধু জীবন না, গায়ের মধ্যেও ময়লা বসার সুযোগ থাকে না, তারপরে হ্যাঁ, চিবরও ময়লা হয় না। কিন্তু কিন্তু ওই যে শ্রদ্ধেয় আনন্দবান থেকে প্রশ্ন করেছিলেন, ওই যে বুদ্ধের কোন চিবর জানি উনি পায়ের মধ্যে লাগিয়ে সেলাই করেছেন, এটা উনি আপত্তি হয়েছে, এটা এই বিষয়টা আসছিল আর কি ওই ইয়েতে, এটা কি বলে আমরা সঙ্গীতিতে। মানে আনন্দবান থেকে বলছে যে তুমি যে হুম, এটা পা দিয়ে ধরছো, এটা মহা গৌরবের ব্যক্তির একটা কাপড়, তুমি কিভাবে এটা পা দিয়ে ধরতে পারলা? বলছে না, এটা পা এটা হ্যাঁ, দিয়ে ধরাটা বড় কথা নয়, এটা হচ্ছে যে আমার মানে তখন শ্রদ্ধাবোধটা কিরকম ছিল। আমার শ্রদ্ধাবোধ, বুদ্ধের প্রতি কোনো প্রকারের অপ্রসন্নতা আমার ছিল না। আমি বুদ্ধকে সেবা করতেছি যে, হ্যাঁ, কিন্তু ওই আর সময় তখন কাউকে পাইও না, উনি ওটাও বলেছেন পাইও মানতে। নাই, হ্যাঁ, আর কেউ ছিল না সেখানে, ছিল না। সেজন্য আমি হ্যাঁ, নিজে নিজে এটা করতে হয়েছে। আর এটা করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, সেই প্রসঙ্গে আরো বিভিন্ন উদাহরণ আসতে পারে। বুদ্ধ নিজেই যেটা বলেছেন, ভিক্ষা করার সময় বুদ্ধ সহ ভিক্ষু সঙ্গ অগ্রে পাওয়ার যোগ্য। কেউ যদি থালার অবশিষ্ট অংশ দিলেও এটা শ্রদ্ধা চিত্তে দিলে সেটাও গ্রহণ করেন। হুম, এটা থেকেও মানে এটা প্রমাণিত, ওই কথাটা আনন্দ মাহাত্মের যুক্তিটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইটাই। বুদ্ধগণ পলিতভাব প্রাপ্ত না হইয়া আয়ুর পঞ্চমাংশেই বহুজনের প্রিয় আদরণীয় অবস্থায় পরিনির্বাণ প্রাপ্ত হন। আয়ুর পঞ্চমাংশেই আবার আমাদের অনেক অর্থাৎ নায়ক নায়িকাদেরকেও এটা দেখা যায়। তারা তো অবশ্য এরকম না, তারা সুইসাইড জাতীয় ব্যাপার করেন। অনেকেই মানে অনেক দেশেই আছে এটা। এবং আমাদের অনেক আরো এই ব্যক্তিত্ব থেকেও দেখেছি তাদের একদম জস টাইট ফিট জস থাকতে তারা ইয়ে করেন, মানে সবকিছু থেকে ইয়া হয়ে যান, দূরে চলে যান, নির্জস অবস্থায় কারো সঙ্গে সম্পৃক্ত থাকতে চায় না। আচ্ছা, বুদ্ধ অনুবুদ্ধ এবং মহাশ্রাবকগণ পরিনির্বাণ প্রাপ্ত হইলে তাকে একা শাখা পল্লববিহীন বৃক্ষের কাণ্ডে ন্যায় থাকিতে হয়। বুদ্ধ অনুবুদ্ধ এবং মহাশ্রাবকগণ পরিনির্বাণ প্রাপ্ত হইলে তাহাকে একা শাখা পল্লববিহীন বৃক্ষের কাণ্ডের ন্যায় থাকতে হয়, থাকিতে হয়। এটাও একটা কারণ আছে। যেহেতু সারিপুত্র পান্তে মুদগলের মতে দুজনেই পরিনির্বাপিত হয়েছেন তখন, হ্যাঁ, এরা ছাড়া বুদ্ধ শোভনীয় নন। এবং বুদ্ধ পরিষদ ছাড়া আমরা প্রত্যেকেই যার যার মতো করে শেষে আমরা প্রত্যেকেই পরিষদ ছাড়া অশোভনীয়। সংসারে যেমন সন্তান আদি ছাড়া যেমন মাতা পিতা অশোভনীয়, ঠিক সেভাবে ভিক্ষু শ্রমণরাও শিষ্য প্রশিষ্য ছাড়া অশোভনীয়। ও আচ্ছা, ওটাই বোঝানো হচ্ছে। আমি ছিলাম কি বলতেছে এটা, একা শাখা পল্লববিহীন বৃক্ষের কাণ্ডে ন্যায় থাকিতে হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বুদ্ধ পরিষদ তখন শ্রমণ পরিবৃত্ত হইলে শোভা পায় না। তরুণ শ্রমণ, হ্যাঁ বুদ্ধ পরিষদ
তরুণ শ্রমণ পরিবৃত্ত হইলে শোভা পায় না, সেহেতুই অবস্থিতি করেন নাই। আচ্ছা, এটা একটা কারণ বোঝা ছোট যাচ্ছে। ছোট বান্তারা থাকবে বুদ্ধের পাশে, এটা শোভনীয় হয় না। হ্যাঁ, কিন্তু অর্থকথায় আয়ুকল্পই ব্যাখ্যাত হইয়াছে, অর্থাৎ বুদ্ধ যখন উৎপন্ন হন তখন লোকের পরিপূর্ণ আয়ু যত ততকাল এই কল্প। কল্পাবশেষ পরিপূর্ণ আয়ু হইতে বেশি অবস্থান করিতে পারেন। আচ্ছা, তবে এমনি ভালো হয়েছে, বলতে এটাতে অনেক কিছু অজানা বিষয়। না, এটা তো এমনি তো পুরস্কার পাননি, আর এই পুরস্কার না, হ্যাঁ, এই কি করেছে যে ওইদিন বললাম না, ডিলিট 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 উপাধি প্রাপ্ত, ডিলিট ডিগ্রি অর্জন করেছেন, এটা লেখে। হ্যাঁ বলতে তো এটা কোনো সোজা বই না তো, মানে পাওয়ার পিছনের জায়গাটা আর কি বিশেষত। আচ্ছা, বাহু সাসু বাহ তারা বাহ ত্রিপিটক বুদ্ধ বাক্য বর্ষে বহুশ্রুত এবং প্রতিবেদ বহুশ্রুত। বহুশ্রুত 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 আচ্ছা বে, হ্যাঁ বাহু বহুশ্রুত। ত্রিপিটক বুদ্ধ বাক্য বর্ষে বহুশ্রুত এবং প্রতিবেদ বহুশ্রুত। ধর্ম ধাম্ম দ্বারা পরিয়ত্তি ত্রিপিটক প্রতিবেদ ধর্মধারী। ধর্মানুধর্ম প্রতিপন্ন আর্য ধর্মের অনুধর্মভূত বিদর্শন ধর্ম প্রতিপন্ন। আচ্ছা, এটা পালির একটা শব্দ বাংলা লিখছে বলতে এখানে সাক্কাং আচার্যাকাং স্বীয় আচার্য সম্যক সম্বুদ্ধের বাদ। স্বীয় আচার্যবাদ কে সম্যক সম্বুদ্ধের? এটা নিয়ে এখানে একটা কথা ফেলে যাচ্ছে আমরা, দেখেন এখানে এটা নিয়ে অনেক জনের অনেক কথা, অনেক রকমের উক্তিও করেছেন, যে কল্পকাল পর্যন্ত স্থায়ী থাকতে পারেন, স্থিত থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন, বুঝছেন? এই কল্পকালের বিষয়টা কিন্তু এখানে সুস্পষ্ট করা হয়েছে। কল্পকাল পুরো বেঁচে থাকাটা এটা অবান্তর একটা বিষয়, অবান্তর, এটা মানে প্রকৃতির বিরুদ্ধ, পুরো মানে প্রকৃতির একটা বিরুদ্ধ। প্রকৃতির বিরুদ্ধ বলতে ওই যে অনিত্য ধর্মের বিরুদ্ধতার মতো হয়ে গেল না, হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে মূল পয়েন্ট। অনিত্যতার বিরুদ্ধ আচরণ হয়ে গেছে। অনিত্যতাকে আমি কি করে ফেললাম, এটাকে নিত্য বানাই রাখার চেষ্টা করলাম। হ্যাঁ, ও আচ্ছা, একটা কথা, এটা আমাদের ভুল হচ্ছে। এটা কি এখানে বলছে যে আয়ু কল্প বলতে এখানে ওই 110 বছর আয়ু, এটাই বলতেছি আর কি। অর্থাৎ যে সময়ে বুদ্ধগণ কোনো সময়ে 1 লক্ষ বছর যখন মানুষের আয়ু হয়, তখন 1 লক্ষ বছর পর্যন্ত সর্বোচ্চ বাঁচবেন, অথবা কিছু সময় বেশি, মানে 1 লক্ষ বছর পর্যন্ত অথবা কিছু সময় বেশি। আর বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছেন তখন 80 বছর, এটা স্বাভাবিক। কিন্তু এটার মধ্যে ডিক্লেয়ার করা আমরা তো আগে থেকেই জেনেছিলাম। কোনটা? এই যে উনি 80 বছর বাঁচবেন সেটা। হ্যাঁ, এটাকেও কল্পকাল বলতে পারেন। এই যে আয়ু কল্প বলা হচ্ছে না, আয়ু কল্প মানে কি? আয়ুটা নির্দিষ্ট কোনো বিষয় না, আয়ুকে আপনি কল্পনা করতে পারেন না। বান্তে আমি যেটা বুঝছি, হয়তোবা তখন যদি 100 বছরের মতো আয়ু, মানে পরমায়ুটা যদি 100 বছরের মতো হয়ে থাকে, উনি চাইলে 100 বছর পর্যন্ত বাঁচতে পারতেন। হ্যাঁ, উনি চাইলে। কিন্তু উনি না চাওয়ার কারণে উনি 80 বছরের মধ্যে পরিনির্বাণ নেওয়ার, উনি তো নিজে থেকে চান না, সাধারণত বুদ্ধ নিজে থেকে চান না এরকম, তাই না বলতে নাকি? না, বেঁচে থাকারও কোনো অভিলাষ নাই, মরে যাওয়ারও কোনো অভিলাষ নাই। বেঁচে থাকা মরে যাওয়া দুইটারই কোনো অভিলাষ নাই। তবে
এই পঞ্চস্কন্ধ ভার যথাসময়ে যথাকালে ত্যাগ করতে চান। ওটা পারেন ওনারা, চাইলে পারেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু উনার অগ্রশ্রাবক সারিপুত্র বান্তে উনি বুদ্ধের পরিনির্বাণের আগে পরিনির্বাপিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজে নিজে নিছেন নাকি বান্তে? না, উনি দেখছেন যে নিরোধ সমাপত্তি ধ্যান করতে গিয়ে আয়ুষ্কাল দেখতে হয়। এই আয়ুষ্কাল দেখতে গিয়ে দেখতেছেন যে ওনার 7 দিন মাত্র আয়ু আছে। এমনি নর্মালি ওনাদের কাছে এটা এভাবে ধরা পড়ে না অরহৎগণের কাছে। কিন্তু বুদ্ধগণ আগে থেকে এগুলো বিদিত থাকেন। তবে এই মহাপরিনির্বাণ সূত্রের মধ্যে কিন্তু এটা আছে একটু করে, এই জায়গাগুলো অন্যান্য বইয়ের মধ্যে যেভাবে আছে এখানে কিন্তু আছে যে কি বুদ্ধ এই বিষয়ে অবগত ছিলেন না। এটা 10 মাস আগে এসেছিল ঘটনাটা। মৃত্যুসম পীড়া, মৃত্যুসম ব্যথা যন্ত্রণা, যেটা মৃত্যুর আগ মুহূর্তে যে ব্যথা যন্ত্রণা যেটা আসে সেটা 10 মাস আগে চলে আসছিল। না, ওখানে ওনার খাবার না, ওখানে অটোমেটিক ভাবে আসে। ওখানে কার খাবার এটা লেখা নাই, ওখানে অটোমেটিক উৎপন্ন হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেলুবগ্রামে এটা অটোমেটিক উৎপন্ন হয়েছিল এবং এটা মৃত্যুসম দুঃখ এবং মৃত্যুর পূর্বকালীন যে যন্ত্রণা সেটাই উৎপন্ন হয়ে গেছিল। না, এখানে বলতে বলতে এটা এরকম। সেটা এই চারিরিক দিবাদ ভাবনা তথা নিরোধ সমাপত্তি ধ্যানের কারণে মারান্তিক বেদনা বলা হচ্ছে এটাকে। মারান্তিক মানে মরণ সমতুল্য বেদনা, মরণ সমতুল্য বেদনা, হ্যাঁ বলতে, হ্যাঁ। কি বলতেছিলাম? কল্প, কল্প হচ্ছে যে মানে কাল্পনিক একটা সময়। আয়ু কল্প বলতে কল্পনার আয়ু, মানে আপনি ওই একটা কল্পনা করে একটা নির্দিষ্ট আয়ু সীমানা নিতে পারেন। নির্দিষ্ট গণা না, গণিত বিষয় না, এটা কল্প মানে কল্পনা করা যায়, এই জন্য আয়ু কল্প। এমনিতে নর্মালি মানুষের আয়ুও একসময় লক্ষ কোটি বছরও থাকে। কোন কল্পে হয় আর কি এরকম? হ্যাঁ, কোন কল্পে হয় আর কি? আচ্ছা, না এখানে আবার একটা কথা বলছে না, উনি চাইলে ভদ্রকল্পের শেষ পর্যন্ত থাকতে পারতেন। না, এটা তো আগে বলেছি আমরা। না, ওখানে তো 100 বছরের তখনকার আয়ুর কথা বলা হয়নি। কথা দুইটাই আছে, মানে দুইটাই কথা এখানে আছে। ভদ্রকল্পের এভাবে 10 মাস 10 মাস বাড়িয়ে বাড়িয়ে ভদ্রকল্পের শেষ পর্যন্ত থাকতে পারবেন। ভদ্রকল্পের শেষ পর্যন্ত থাকতে পারবেন। আবার পুরো পৃথিবীর আয়ুষ্কাল পর্যন্ত ওরকম না, শুধু ভদ্রকল্প। ভদ্রকল্প কোনটাকে বলা হয়? হ্যাঁ, এখন যে এই ভদ্রকল্প মধ্যে 5 জন বুদ্ধের মধ্যে 3 জন বুদ্ধ কথা হয়েছেন, 1904 জন। কিন্তু আমরা দেখলাম 5 জন বুদ্ধের মধ্যে আমাদের ইয়ে আসবে সামনে, বুদ্ধও আসবে, বুদ্ধ আসবেন। হ্যাঁ, ভদ্রকল্পের শেষ পর্যন্ত শেষ বুদ্ধ এটা শেষ বুদ্ধ ভদ্রকল্পের। তো এটা বলতে এমনি আসলে ইয়ের জন্য লেখা হয়েছে আর কি, ওইটাকে এরকম করে ব্যাখ্যা করতে গিয়ে লিখছে, কিন্তু যেটা নিয়ম বাইরে যেতে পারবে না। হ্যাঁ, কারণ অনাগত বংশের গুলো ব্যাখ্যা বুদ্ধই বলেছেন। আর যেটা অশোভনীয় এটা বুদ্ধরা কখনো করবেন না। না, ওনার ধর্ম তো নয় এটা। ওনার যখন যে আমাদের মারবিজয়ী উপগুপ্তবান্তের কথাও এই কথার সঙ্গে মিলিয়েই এটাকে অস্বীকার করা হয়। আচ্ছা, এরকম জীবিত আছেন বলে এটাকে অস্বীকার করা হয়, এই কথাটাকে। মানে এরকম কখনো অরহৎগণ এরকম থাকবেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি তো সমুদ্রের নিচে আছেন বলতেছেন, এখন জীবিত। তো এটা
কতগুলো মানে বানানো গল্প কাহিনীর মতো, কোনো সঠিক এরকম কোনো রেকর্ড বা প্রমাণ কোনো কিছু নাই। তো বলতে আমি কোন দেশের মধ্যে শুনছিলাম যে এই যে সম্রাট অশোক যখন বুদ্ধের ধাতু নিয়ে পূজা করার সময়, হ্যাঁ, মা তো সাংঘাতিক ভাবে ইয়ে করছিল। এটা তো ওই অরধ উপগত মতে নাকি ফাঙ্ক নিয়ে আসার কারণে উনি রক্ষা করেছিলেন ওই সময়, ওই মাকে বিভিন্ন ভাবে অপদস্থ করে। এটা ও যায় না কতটুকু ইয়ে দেশের মধ্যে শুনছে সেটা। আমরা এগুলো আগে সত্যি একবার আলোচনা করছিলাম। হ্যাঁ এরকম অনেক বিষয় আছে, এই যে নামগুলোর বেলায় বলছিলাম যে এখানে অনেকগুলো নাম আছে ত্রিপিটকের মধ্যে, একই নাম আপনি বারবার দেখবেন। হ্যাঁ ভাবতে এগুলো কাল্পনিকভাবেই এই নামগুলো দেওয়া হয়েছে। বিশেষ বিশেষ নামগুলো বিশাখা, অনাথপেন্ডিক শ্রেষ্ঠ, এগুলো ঠিকঠাক আছে, কিন্তু আরো যে অনেকগুলো নাম আছে একই সেম 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 নাম দেখা যায়। এই নামগুলোর কারণ হচ্ছে যে এগুলো নাম পাওয়া যাচ্ছে না, ইয়ে করে লিখে ফেলেছে। মূল গল্পটা বলেছে, মনে করেন গল্পটা বলেছে, গল্পের এই যে নামগুলো মনে নাই, যে ভান্তে বলেছেন ওই ভান্তে, যে কারণে বিষয়টা ঘটেছে ওটা মনে রেখেছেন, কিন্তু বাকিটা মনে রাখেন নাই। আচ্ছা আর মনে থাকার না থাকারই কথা, কারণ মুখে মুখে এটা কত বছর চলে আসছে। হ্যাঁ ঠিক ভাবতে, এটা তো বইতে আসা আকার আসছে পরে, আগে তো মুখোমুখি গুরু আসছে। পরম্পরা, গুরু শিষ্য পরম্পরা, এটা দীর্ঘ সময় ধরে এইভাবেই চলে আসছে। সম্রাট অশোকের সময়কালে শুধু শিলালিপিতে এটা আবদ্ধ হয়েছে। তৈরি হয়েছিল যে, হ্যাঁ। তার তাও শিলালিপিগুলো তো কতভাবে ক্ষত পুরো বিক্ষত। ত্রিপিটক, তাও তো পুরো ত্রিপিটক মনে হয় আসে নাই ওই সময়। হ্যাঁ, কাগজে কলমে লেখা শুরু হয়েছে শ্রীলঙ্কাতে আর কি, শ্রীলঙ্কা থেকে, হ্যাঁ। তাই তালপাতা মনে হয় শ্রীলঙ্কাতে প্রথমে তালপাতা দিয়ে শুরু হয়। হ্যাঁ, পরিপূর্ণ কাগজপত্র আসছে মাত্র ইয়েতে বার্মাতে শেষ সঙ্গীতিতে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এ জাতীয় অনেক কিছু এরকম ইয়ে থাকবে আমাদের। আজকে বাংলাদেশ ক্লাসেও বলেছি, আগেও আমরা আলোচনা করেছি সেটা, অনেক কিছু অনেকভাবে থাকবে, থাকলেও মূল বিষয় চতুরার্য সত্য আর জ্যোষ্ঠাঙ্গিক মার্গ জায়গাটা, এবং এটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ ভাবতে, বনমান্তে আমাদেরকে বই পড়ে পড়ে প্রায়ই বলতেন, মানে পড়তেন, তা আমাদের মানে মনে হতে পারে ভান্তের এরকম একটা ধারণা মোটিভ প্রকাশ করতেন, তোমরা হয়তো মানে মনে করতেছো আমি কেন বই পড়তেছি, ওরকম একটা অভিব্যক্তি প্রকাশ করতেন। কথার মধ্যে ওই বিষয়টা মানে লুকানো ছিল। ভান্তে নিজে থেকেই বলতেন যে আমি আসলে টাইম দেখতেছি যে ঠিক আছে কিনা, এটা আজ পর্যন্ত এইভাবে যে এসছে এটা ঠিকঠাক বরাবর আছে কিনা, নাকি এখানে ইয়ে হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এটা মানে ভান্তে বই পড়ে পড়ে এটা বলতেন আমাদেরকে। নতুন নতুন বই যখন ছাপানো হতো, অনুবাদিত হতো, তখন এগুলো বলতেন পড়ে পড়ে ভান্তে। বুদ্ধ এটা আনন্দ ভান থেকে স্পষ্ট করে বলেছেন, আনন্দ স্বার্থের কারণে ধর্ম ব্যবসায়ী। বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে, যেহেতু বুদ্ধ ধর্মের একটা বিশাল অংশের মানুষ, এবং এটার সত্যতার কারণে অনেক ভক্ত এবং পূজারী থাকবে। ওই পূজারীগণকে সবাই যে ঠিকঠাক যথাযথ কাজে ব্যবহার করবে, এমন ব্যক্তির জায়গায় অনেক সময় ব্যতিক্রম ব্যক্তি, যারা লোভ দ্বারা পরিচালিত, যারা দেশ দ্বারা পরিচালিত, যারা হিংসা দ্বারা পরিচালিত, এমনও ব্যক্তিত্ব থাকবে যারা এটাকে প্রচার করবে। তখন তারা এটা প্রচার করতে গিয়ে কিছু কিছু বিষয়, নিজের যেগুলো সমস্যা আছে ওই সমস্যাগুলোকে একটু দেওয়ার জন্য, লেভেল দেওয়ার জন্য ওটাকে একটু ব্যতিক্রম করে বলে দেবে। তো আমি একটু করে ব্যতিক্রম বললাম, আমার শিষ্য আরেকটু ব্যতিক্রম বলবে,
ঠিক ওর শেষে বলতে আরেকটু ব্যতিক্রম, এরকম করতে করতে একসময় দেখা যাবে যে একদম পুরো ইয়ে হয়ে গেছে, তখন আনন্দ আমাদের এভাবে তো বলছিলেন হয়, না তো, এভাবে এখন তো হয় ভাবতে। এখন এরকম যদি হয় তখন আমাদের কি করণীয়? তো বলছে আনন্দ, আমি তোমার মাধ্যমে পুরো সবাইকে জানাচ্ছি জিনিসটা, সবাই যেন এটা মনে রাখে যে সমুদ্রের জল যেমন সর্বদিক থেকেই নোনা থাকে, যেখান থেকে যে দেশ থেকেই হবে হোক নোনা থাকবে। বুদ্ধ ধর্ম রস অনিত্য দুঃখ অনাত্মার এই বিষয় প্রকটিত হবে, প্রকাশিত হবে। যেখান থেকে আপনি গবেষণা করবেন না কেন, অনিত্যকে প্রকটিত করা হবে, দুঃখকে প্রকটিত করা হবে, অনাত্মাকে প্রকটিত করা হবে, দেখানো হবে, বুঝিয়ে দেওয়া হবে। এবং যদি এখানে সুখকে প্রকটিত করা হয়, নিত্যকে প্রকটিত করা হয়, আত্মাকে প্রকটিত করা হয়, তাহলে এটা বুদ্ধ ধর্ম নয় হিসেবে তোমরা বুঝে নিতে পারবে। ঠিক বলতে। নির্বাণের আস্বাদন পাওয়া যাবে, এটা সূত্র পিটক হোক, বিনয় পিটক হোক এবং অভিধর্ম পিটক হোক, সব জায়গা থেকেই আপনি সব জায়গার মধ্যেই নির্বাণের আস্বাদন পাবেন। নির্বাণের আস্বাদন কিরকম? অনবদ্য। নির্বাণের আস্বাদন কিরকম? আমরা যে এই অভিধর্ম গবেষণা করতেছি, আমরা এখানে একটা আস্বাদন তো পাচ্ছি, অবশ্যই বলতে। কিন্তু আমরা এখানে কোনো কামনীয় ভোগনীয় কোনো এরকম কোনো আস্বাদ কিন্তু পাচ্ছি না, কিন্তু আমরা একটা আস্বাদ পাচ্ছি, কি সেটা? অনবদ্য আস্বাদন। এটার কারণে আমরা আমাদের কর্মকে রোধ করার একটা শক্তি লাভ করতেছি, এবং এটা রোধ করার মধ্য দিয়ে আমরা ওহো, এই সময়ে এটা যদি আমি না শিখতাম, এমন এমন কাজ আমার দ্বারা করা হইতো, আমি কষ্ট দুঃখ পাইতাম, যন্ত্রণা পাইতাম, এটা আমি এখন পাচ্ছি না, অনবদ্য সুখ। অথবা এই কাজের কারণে আমার এমন এমন সুখ উৎপন্ন হইতো, সুখ শান্তি, কিন্তু এটার বিবর্তনে আবার পরবর্তীতে অশান্তিও আছে। সুখগুলো হচ্ছে যে দুঃখের প্রারম্ভ মাত্র, সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে। সুতরাং ওটাও আমার কাছে আসছে না, ওটাও আসছে না, দুটোটা না এসে এটাকে বলা হয় অনবদ্য সুখ। মাঝখানে মিডল। অনবদ্য মানে বুঝছেন এখন? না, অনবদ্য মানে বেদনাহীন, বেদায়িত সুখ, বেদনাহীন সুখ, বুঝছেন এখন? আমি এটা অনেকবার আলোচনা করছিলাম ভালো করে। অনবদ্য সুখ, নির্বাণ সুখকে বলা হয় অনবদ্য সুখ। অন্যান্য সুখগুলো ব্যবহার করার জন্য, মানে ভোগ করার জন্য আপনাকে বেদনাকে ব্যবহার করতে হয়, বুঝছেন? বেদনা ছাড়া নাই বলতে। হ্যাঁ ঠিক। হ্যাঁ, বেদনাকে ব্যবহার করতে হবে প্রত্যেকটা সুখ, এটা কায়িক হোক বা মানসিক হোক, দুই বেদনার যে কোনো এক বেদনাকে আপনি ব্যবহার করতেই হবে। কিন্তু এই নির্বাণ সুখ উপলব্ধি করার জন্য এটা কি বলছিলাম যে অনবদ্য সুখ, অনবদ্য সুখ মানে বেদনার সম্পর্কিত এখানে নাই, সুখ দুঃখ উভয় বেদনার কে অতিক্রম করে অনবদ্য, বেদনা বর্জিত। হ্যাঁ, অনবদ্য সুখ দুই সুখকেই অতিক্রান্ত করে। এই অনবদ্য সুখের আস্বাদন পাওয়া যাবে আপনি সূত্র পিটক ধরুন বা বিনয় পিটক ধরুন বা অভিধর্ম পিটক ধরুন, যেই পিটক থেকেই পড়ুন না কেন, এটাই অনবদ্য সুখ আপনি পাবেন। এই অনবদ্য সুখের ঠিকানা পাওয়া না গেলে, অস্তিত্ব পাওয়া না গেলে, রস পাওয়া না গেলে বুঝে নিবা সেটা বুদ্ধ ধর্ম নয়, সে বুদ্ধ ভাষণ করেননি। এটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম মাপার মাপকাঠি, কোষ্ঠী পাথর। ঠিক আছে কিনা মানে দেখার জন্য আর কি জন্য বলছি যে কথাটা, এ জাতীয় নানান ধরনের গল্প নানানভাবে থাকলেও আমাকে এই গল্প লোভ এর পরিণতি দর্শাইতে সাহায্য করতেছে কিনা, হিংসার পরিণতি দর্শাইতে সাহায্য করতেছে কিনা, অজ্ঞানতার পরিণতি দর্শাইতে সাহায্য করতেছে কিনা,
এবং অলোভের পুরস্কার, অদেশের পুরস্কার, অমোহের পুরস্কার দর্শাইতে সাহায্য করতেছে কিনা। যদি করে তাহলে এটা বৌদ্ধ ধর্ম। হুম, তারপরে ঠিক আছে। আচ্ছা, যে ত্রিপিটক বুদ্ধ বাক্য বর্ষে বুদ্ধ বাক্য বর্ষে বহুশ্রুত এবং পটিভেদ বহুশ্রুত। পরিয়ত্তি ও পটিভেদ ধর্মধারী। আচ্ছা, ধর্মধারের মধ্যে, হ্যাঁ, ধর্মানুধর্ম প্রতিপন্না আর্য ধর্মের অনুধর্মভূত বিদর্শন ধর্ম প্রতিপন্ন। বাট এগুলা তো আছে, তারপরে কি ব্যাখ্যা করলে ভালো হবে? সবাই কি বলবো? সুকুমার কারণ এটাও বাবু ব্যাখ্যা করার সময় পরিয়ত্তি ধর্ম ব্যাখ্যা করেন। পরিয়ত্তি কাকে বলে? পরিয়ত্তি মানিবান তো আমরা যে এখন পড়তেছি আর কি, যে ত্রিপিটক অনুশীলন করতেছি, অভিধর্ম অনুশীলন করতেছি, এটার মাধ্যমে যে জ্ঞান অর্থাৎ লাভ হবে আর কি, এটার মাধ্যমে নির্বাণ পর্যন্ত মানবতাদের যে লাভ করা যাবে আর কি, বান্ধে অনুশীলন করলে। তারপরে পটিপত্তি বলেন। এইটা পরে যেটা মানে যে আমরা অনুশীলন করবো আর কি। তারপর পটিভেদ। পটিভেদ হচ্ছে যে মানে একদম নির্বাণ, মানে পালন করে আর কি, বানতে না। উপাসক তো জানা আছে, বলেন। সুকান বাবু ঠিক আছে, হয়েছে। উপাসক বলেন। বান্ধে পরিয়ত্তি হচ্ছে আমরা যেটা করতেছি প্রতিদিন এই দিবস ধরে, আর এটা পড়ার পরে আমরা যে আচরণ করতেছি, যেটা আপনি একটু ব্যাখ্যা করলেন যে আমাদের এটা করার কারণে এইগুলো আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের সাহায্য করতেছে, কেন আমরা ওইটাকে ওইভাবে আচরণ করার চেষ্টা করতেছি বলে। আর প্রতিবেদ হচ্ছে আমরা এই বিশেষ করে যে ধ্যান বিষয় বিদর্শন ভাবনা যখন আমরা হব, তখন ওইটা হচ্ছে প্রতিবেদ, তাই না বলতে? উপাসিকার তো জানা থাকার কথা, উপাসিকাও বলেন। বলতে আচরণ করা কি, লোকোত্তর ধর্ম আমরা যেগুলো এমনি বই পড়ে জানতেছি, ওইভাবে আচরণ করা আর কি বলতে। আমরা ধর্মবন্ধনার লাস্টে এটা বলি, আমরা ধর্মবন্ধনার লাস্টে একটা ধাম্মাঞ্চা ত্রিবিধাং বারাং, এইটা ত্রিবিধাং, মানে তিন ভাবেই এটা উত্তম, তিন প্রকারেই উত্তম। প্রথম প্রকারে থাকলেও উত্তম, দ্বিতীয় প্রকারে থাকলে উত্তম, তৃতীয় প্রকারে থাকলে তো অতি উত্তম। প্রথমটাও মানে খারাপ না, ভালো। এই প্রথমটা হচ্ছে যে শুধু শিক্ষা করা, এটা শিক্ষা করার সময় থেকে আপনার মঙ্গল সাধিত হবে, কল্যাণ সাধিত হবে, এটাকে বলা হয় পরিয়ত্তি ধর্ম। সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক শিক্ষা করা হচ্ছে যে পরিয়ত্তি ধর্ম। কিন্তু অভিধর্ম পিটক দুইটা একসঙ্গে হয়, পরিয়ত্তি এবং প্রতিপত্তি, শিক্ষা এবং আচরণ একসঙ্গে হয়, শুধু অভিধর্ম পিটকের বেলায় এটা। কিছু কিছু সূত্রও অভিধর্ম পিটক অনুসারী বা সেইম, যেমন আমরা মূল পর্যায় সূত্র পড়েছিলাম, মূল পর্যায় সূত্র একবার পড়েছিলাম, মনে আছে? মজুম নিকায়ের মূল পর্যায় সূত্র,
হ্যাঁ, বাদ এই মনে মূল আছে। যে সূত্র জাতীয় যে সূত্রগুলো আছে এগুলোও কিন্তু আপনি পড়তেছেন, পড়ার সঙ্গে সঙ্গে এগুলো আচরণ হচ্ছে, আন্তরিকভাবে এগুলো আচরণ হয়ে যাচ্ছে। যে মুহূর্তে বুঝতেছেন সে মুহূর্তে আচরণ শুরু, সে মুহূর্তে এগুলো আচরণ করা হচ্ছে, সে মুহূর্তেই আপনার চিত্তের জটাগুলো ছেড়ে দিচ্ছে। ব্যতিক্রম বন্ধন হয়ে যেগুলো আছে, হ্যাঁ, যারা আমরা অভিধর্ম চর্চা করতেছি তাদের সংসারের লালসা অন্য মানুষের সংসারের লালসা বেশ কম আছে। এই লালসার মধ্যে আপনি বিচার করে দেখবেন কখনো কখনো কোন একটা বিষয় নিয়ে, নর্মালি হয় না, হ্যাঁ, যারা একান্তই এটা গবেষণা করতেছেন, মনে প্রাণে যারা অভিধর্ম চর্চা করতেছেন, তাদের মধ্যে এবং সাধারণ ব্যক্তির সংসার আকর্ষণ, দুজনের সংসার আকর্ষণের মধ্যে কিন্তু অনেক তফাৎ এবং অনেক ব্যবধান আছে। কেন? এটা পড়ার সঙ্গে সঙ্গে আচরণ চলতে থাকে সেজন্য। এবং আচরণ পড়তেছি যে মুহূর্তে সে মুহূর্তে আবার শেষ হয়ে যায় এমন না, এটা সারাদিন পর্যন্ত এটা কাজ করতে থাকে। দীর্ঘদিন ক্লাস না করলে তখন আবার একটু ঝাপসা হয়ে যায়, সেটা অন্য কথা। কিন্তু ক্লাস করলে প্রত্যেকদিন দেখেন আমাদের প্রত্যেক দিনের আলোচনাতে কিন্তু নানাভাবে বুদ্ধের ধর্মরস উঠে আসতেছেই, কথা, দুঃখতার কথা, অনাত্মতার কথা উঠে আসতেছেই যে কোনো ভাবে, এভাবে না সেভাবে, সেভাবে না ওভাবে কিন্তু উঠে আসতেছে। এবং প্রতিদিন রস আস্বাদন করতেছি আমরা, ধর্মরস প্রতিদিন। এমন কোনো দিন নাই যে না আজকে বোধহয় কোনো ধর্মরস পাইলাম না, এরকম কোনো কিন্তু দিন আমাদের এখানে যাচ্ছে না। হ্যাঁ, সুতরাং অভিধর্ম পিটক কিন্তু পরিয়ত্তি এবং পটিভেদ দুইটা একসঙ্গে। মূলত পটিভেদ হচ্ছে যে মুহূর্ত থেকে আপনি বিপাসনা করা শুরু করবেন, বিপাসনা করতেছেন, করে চলেছেন, এটা প্রতিপত্তি। পটিপত্তি, বিপাসনা করা, পটিপত্তি। শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, পটিভেদ। সক্রিয়তাগামী মার্গ, সক্রিয়তাগামী ফল, পটিভেদ। চারি মার্গ চারি ফল, পটিভেদ। নির্বাণ, এই 9টা নবলোকোত্তর ধর্ম, পটিভেদ। আর লোকোত্তর ধর্ম পাওয়ার জন্য যে কাজ শুরু করেছেন এটা হচ্ছে যে পটিপত্তি বা প্রতিপত্তি, প্রতিভেদ। হ্যাঁ, আদি কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ। আদি কল্যাণ হচ্ছে যে প্রথমে শিক্ষা করাটা, প্রথমে সূচনা শুরু করেছেন, এটাকে আদি কল্যাণ বলা হয়। মধ্যে কল্যাণ যখন আপনি আচরণ করবেন তখনও কল্যাণ। তারপরে অন্তে কল্যাণ মানে মার্গ এবং ফল। খুব সুন্দর করে এটা দিয়েছে চ্যাটজিপিটিতে। হ্যাঁ, মানে একদম খুব অল্প কথাই যে এটা একদম ভালোভাবে উপলব্ধি হবে। আচ্ছা আচ্ছা। পরিবর্তী লিখছে, পরিবর্তী মানে শিক্ষা, ধর্মের তাত্ত্বিক জ্ঞান অর্জন। প্রতিপত্তি হচ্ছে চর্চা, সাধনা ও আচরণে ধর্মকে বাস্তবে প্রয়োগ। আমি যেটা শিখছি ওটা সাধনা ও আচরণের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করা। এটা প্রতিপত্তি। হ্যাঁ, আর প্রতিভেদ হচ্ছে উপলব্ধি। এগুলোর ফলে আমি যেটা উপলব্ধি করছি ধর্মের চূড়ান্ত ফল নির্বাণ বা মুক্তি লাভ। ঠিক আছে, সুন্দর করে লিখছে, দেখছেন চ্যাটজিপিটি খুব ভালো না? ভালো মানে অসাধারণ। আচ্ছা, আর আরো 2 মিনিট আছে, আর একটু পড়ি না নাকি? হ্যাঁ, পড়তে পারতেছি তো। তাইলে আমরা এই প্রতিভেদ সম্পর্কে আমরা জানলাম। প্রতিভেদ বলতে ওই কোন একটা মার্গ বল লাভ করার পর থেকে হবে মনে হয়। হ্যাঁ, শুরু।
আমরা তাহলে তো প্রতিবেদক ওখানে যেতে পারি ঠিক এখন। না, আমরা দুটোতে আচরণে আছি তো। আমরা এখনো চূড়ান্ত উপলব্ধি করতে পারিনি। এটা পড়তেছি বলে আমরা দুইটাতে আছি, শিক্ষা চর্চা। শিক্ষা এবং চর্চা। সরাসরি ধ্যান যারা যারা করতেছেন তো করতেছেন, আর একান্ত যারা করতেছেন না, এখানে যে মুহূর্তে আপনারা অনিত্য দুঃখ অনাত্মার মধ্যে ডুবে যান, অনিত্য দুঃখ অনাত্মা চিন্তায় যখন ডুবে যান, তখন আপনাদের বিপাশনা হয়। আর হয় মানে আপনারা আচরণ করতেছেন, তার মানে দুইটা। মাত্র এখানে লিখছে তো আর্য ধর্মের অনুধর্ম ভূত বিদর্শন ধর্ম প্রতিপন্ন। এটা হচ্ছে যে প্রতিপত্তি। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা সমস্যা শেষ গেছে। তাহলে বন্ধু বাকিটা কালকে আমরা ব্রহ্মচারী থেকে শুরু করবো আর কি। ঠিক আছে। সিরাজুল জগৎ এবার তো দিন চলে গিয়ে সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি বন্ধে দ্বারথেনা কথাং সেনা